अरे बॉयड नहीं हो तो भाई पाइप तले देखो একটা ওইটা একটা ড্রামের মধ্যে আপনি খেয়াল করছেন ভাই হাত তুলেন না জনতার খবর ভাই হাত তুলেন না এটা দাসেদের সোনা পাওয়া যেতে পারে আরে এটা কি জিনিস এটা তো বুঝতেছি না স্যার স্থানীয়দের পুলিশ ক্যাম্পগুলো রয়েছে সেখান থেকে থেকে নিয়ে না ভাই প্লিজ ভাই আমাদের জন্মের আগে থেকে স্বাধীনতা হয়েছে 71 সালে। তো আমাদের গ্রামে জাতির বীর মুক্তিযোদ্ধা অনেক আছে। আমি জানা মতে যে মেহেরপুর জেলার সর্বোচ্চ মুক্তিযোদ্ধা আমার বেদবাড়িতে কৃতি সন্তান আছে। মাইন থাকার মতন ঘটনা ঘটতে পারে আমাদের দেশে, কারণ 71 সালে আমাদের দেশে অনেক যুদ্ধ ঘোষণা হয়েছে এবং অনেক কিছু ঘটনা ঘটেছে। সেই সূত্রে মাইন অস্বাভাবিক কিছু না, মাইন থাকাটা স্বাভাবিক মনে করি আমি। এটা যদি থাকে এখানে সমস্যা কি, পাবলিক জানে না, বোঝে না, হয়তো বা কোনো পাবলিকের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, জনসাধারণের মানে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। এই জন্য আইনের আশ্রয় নিয়েছে আমরা। আইন তার নিজ গতিতে উদ্ধার করবে এবং আইনি প্রক্রিয়ায় রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে যাবে যদি মাইন হয়ে থাকে। আমরা জানা নাই মাইন কী জিনিস, আমরা মানুষের মুখের কথাই শুনছি। এখন যেগুলো আমরা দেখছি, হ্যাঁ, বামনদের ক্যাম্পের এসআই আসছে, উনিও সঠিক ওটা বলতে পারেন এটা কী জিনিস, কিন্তু মাইন্ড লেখা আছে, এই কথাটা খালি প্রচারিত হচ্ছে। এখন যদি মাইন্ড যে কী ধরনের কি এটা আমরাও দেখিনি, কোনো খালি গল্প শুনি যে মাইন্ডটা এরকম বিষয়। যদি এসে মাইন্ড হয়ে থাকে গেলো, কিংবা যদি বাচ্চারা ওইটা দেখলাম যে অনেক জায়গায় পড়েছিল, হাতে নিয়ে খেলা খেলছিল, তা আমরা মনে করছি ওগুলো যদি সত্যি যদি মাইন্ড হয় তাহলে আমরা অনেক ক্ষতির মুখে পড়বো। মানে অনেক সেই মানে যদি বিস্ফোরণ হয়েই থাকে, যদি হয়ে যায় তাহলে আমাদের অনেক কিন্তু সমস্যা হবে। আমাদের চাওয়াটাতে প্রশাসনের লোকজন আসি এগুলো মানে সুন্দরভাবে ওরা এসে এগুলো কি করে হস্তক্ষেপ নেয়। আমরা মাটি কাটছিলাম, বুঝতে পারছেন, মাটি কাটার পরে ওই দেখছি যে ওই জিনিস বাঁধছে। হ্যাঁ, পরে আমরা রাস্তায় মাটি দিচ্ছি, বুঝতে পারছেন। তারপরে মূল মালিক জমির উনিকে কালে আসলো, উনিকে বললাম যে মামা এই কি দেখেন তো, উনি বলছে 71 সালের এগুলা হতে পারে, মাইন্ড টাইন্ড হতে পারে, এরকম কথা। পরে সকালে আমি আমার মতিমুল্লাকে ডাকার পরে মতিমুল্লা দেখার পরে থানায় ফোন দিছে, দেখার পরে এই তো আমরা আর কিছু দেখিনি। এই মাইন্ড হলে দেশের ক্ষতি হয়ে যাবে না, এখানকার মানুষ যারা আমরা বাস করছি তাদের বিপদ হয়ে যাবে না। মাইন্ড হলে বাস হলে বিপদ হয়ে যাবে। আপনারা পরীক্ষা নিরীক্ষা করেন। এখানে কি দেখার জন্য আসছেন আর কি দেখলেন? এখানে আসলাম যে পরিত্যক্ত জিনিস মাইন পাওয়া গেছে, এই দেখার উদ্দেশ্যে এখানে আসলাম। কতটি? আনুমানিক 5-7টা। অসংখ্য পড়ে এতক্ষণ দিন দেখিনি, বোম কি জিনিস? হ্যাঁ, কি জিনিস দেখছেন? এই তো লোহা লাটকে পড়ে আছে, আমি তো মনে করছি বোম। এখন কি জিনিসটা তো বুঝতে পারছি না, দেখাও হয়নি, চিনিও নি। ধন্যবাদ আপনাদের। আপনারা জানেন আজকে সকালের দিকে থানায় একটা মেসেজ যায় যে বেদবাড়িয়া গ্রামে
কিছু একটা পতিত জমিতে কিছু সন্দিগ্ধ জিনিস দেখা গিয়েছে। তো সেই সাথে সাথে আমার ঘটনাস্থলে পুলিশ আসে। আসার পরে জনৈক নুরুজ্জামান কালু মালিথা বেদবাড়িয়া গ্রামের তার পতিত জমিতে সে ওখান থেকে মাটি কেটে রাস্তার কাজ করতেছিল। ওই কাজ করার সময় সে এই সন্দিগ্ধ জিনিসগুলো দেখার পরে আমরা এখানে আসি। আমাদেরও মনে হচ্ছে এটা সন্দিগ্ধ বস্তু। আমরা জায়গাটা কর্ডন করেছি, ভালোভাবে কর্ডন করেছি।